বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় সংবিধান সংস্কার পরিষদ। জুলাই সনদ অনুযায়ী এই পরিষদের অধিবেশন ডাকার সময়সীমা পার হয়েছে গত 15 মার্চ। তবে বৈঠক তো দূরের কথা, সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথই নেননি। এ নিয়ে তৈরি হয়েছে এক গভীর বিতর্ক। বিরোধী দলগুলোর মতে এটি গণঅভ্যুত্থানের অঙ্গীকার থেকে পিছিয়ে যাওয়া। অন্যদিকে সরকারের দাবি বিদ্যমান সংবিধানে এই পরিষদের কোনো অস্তিত্বই নেই। একদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট একে জনগণের রায়ের অবমাননা বলছে, অন্যদিকে সরকার বলছে আইনি ভিত্তিহীন কোনো পরিষদ গঠন করা সম্ভব নয়। এই গল্পের শুরু 2024 সালের 5ই আগস্টের সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর। শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোকে নিয়ে দীর্ঘ আলোচনার পর 2025 সালের 17 অক্টোবর তৈরি হয় জুলাই জাতীয় সনদ। যদিও সনদের অনেক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি বা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই আপত্তি ধারণ করেই সনদ চূড়ান্ত হয়েছে। তারপরও বেশ কয়েকটি দল শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি। এই সনদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল গত 12 ফেব্রুয়ারির গণভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশের মানুষের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা এই সংস্কার প্রস্তাবগুলোতে একমত কিনা। সেই ভোটের ঘোষিত ফলাফল অনুযায়ী 68% মানুষ হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। জুলাই সনদে বলা আছে, নির্বাচনের ফল প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতির আদেশে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ, যারা 180 দিনের মধ্যে সংবিধান সংশোধনের কাজ শেষ করবে। কিন্তু নির্বাচনের পর পরিস্থিতি একদম পাল্টে যায়। সরকারের সোজা কথা, সংস্কার যা হওয়ার তা সার্বভৌম সংসদেই হতে হবে। সরকারের যুক্তি মূলত আইনি এবং সাংবিধানিক। গত রোববার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তার যুক্তি হল, সংবিধানের 72 অনুচ্ছেদ অনুযায়ী সংসদই সার্বভৌম। বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো কিছুর উল্লেখ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আরও একটি বড় আইনি প্রশ্ন তুলেছেন। সংবিধানের 93 ক অনুচ্ছেদ অনুযায়ী যখন সংসদ থাকে না, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সেই অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের কোনো মৌলিক ধারা পরিবর্তন করা যায় না। সরকার বলছে, রাষ্ট্রপতি যে জুলাই আদেশ জারি করেছিলেন সেটি কোনো পূর্ণাঙ্গ আইন বা কোনো অধ্যাদেশ না। তাই প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি এমন কোনো অধিবেশন ডাকতে পারেন না যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। এবার দেখা যাক বিরোধী শিবিরের যুক্তি। জামায়াতে ইসলামী ও ছাত্র আন্দোলনের নেতাদের দল এনসিপি মনে করে এই সংসদ কোনো সাধারণ পরিস্থিতিতে আসেনি। ডক্টর শফিকুর রহমান সংসদে বলেছেন, এই সংসদ এসেছে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে, তাই একে বিশেষ নিয়মেই চলতে হবে। বিরোধীদের সবচেয়ে বড় তুরুপের তাস হলো গণভোট। তাদের মতে, যখন দেশের সিংহভাগ মানুষ একটি প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে, তখন আইনি বা টেকনিক্যালি দেখিয়ে তা আটকে রাখা জনগণের সাথে প্রতারণা। বিশেষ করে এনসিপি চায় রাষ্ট্র কাঠামোর বৈপ্লবিক পরিবর্তন। তারা নাগরিকত্ব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নাম পরিবর্তনের মতো বড় সংস্কারগুলো দ্রুত দেখতে চায়। তাদের হুঁশিয়ারি, সরকার যদি জনগণের রায়কে সম্মান দিয়ে সংস্কার পরিষদ না ডাকে, তবে তারা রাজপথে বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবে। এদিকে আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে থেকে বলছে, এই পুরো প্রক্রিয়ায় নাকি অবৈধ। প্রশ্ন হচ্ছে, লড়াইটা কি শুধু আইনি? বিশ্লেষকরা বলছেন না, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক মারপ্যাচ। জুলাই সনদে বলা হয়েছে, একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই বিষয়ে এবং উচ্চকক্ষ গঠন নিয়ে ক্ষমতাসীন বিএনপির ভেতরে কিছুটা দ্বিমত আছে। সংসদ সদস্যরা নিজের দলের বিপক্ষে ভোট দিতে পারবেন কিনা, এটি নিয়ে দুই পক্ষের অবস্থান বিপরীত। এনসিপি ও জামায়াত চায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে। বিএনপি জুলাই সনদের অনেক বিষয়ে একমত হলেও তারা চায় সংস্কারের পুরো নিয়ন্ত্রণ সংসদের ভেতরে রাখতে, যেখানে তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। সরকার কি পারবে বিরোধী দলের আলোচনার টেবিলে এনে একটি মধ্যপন্থা খুঁজে বের করতে? সরকার কি পারবে বিরোধীদের আলোচনার টেবিলে এনে একটি মধ্যপন্থা খুঁজে বের করতে, নাকি জুলাই সনদ কেবল রাজনৈতিক আলোচনার খোরাক হয়েই থাকবে? উত্তরটা হয়তো পাওয়া যাবে আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক কর্মসূচিতে।
বাংলাদেশের আগামী রাষ্ট্র কাঠামো কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় পুরো জাতি। একসময়ের রাজনৈতিক মিত্র বিএনপি আর জামায়াতের এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাবে নাকি দেশ দেখবে নতুন কোনো মেরুকরণ, তা সময়ের হাতেই তোলা থাকলো। তবে 18 কোটি মানুষের প্রত্যাশা একটাই, সংস্কার যে পথে আসুক তা যেন দীর্ঘস্থায়ী এবং অর্থবহ হয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।